চলো বকখালির ভিডিও তো তোমরা দেখে নিয়েছো। তো বকখালি থেকে ফিরে আসার সময় আমাদের এত বাজে অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি কুয়াশাময় সকাল দিয়ে শুরু করেছিলাম। যেহেতু বকখালির প্রথম দিন আমরা 5টি সাইট সিন ঘুরে নিয়েছিলাম, তাই ভাবলাম সকাল সকাল বাড়ি চলে যাই। তার জন্য সকালবেলায় একদম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো স্টেশনে আসতে আসতেই আমরা দেখলাম আমাদের সামনে দিয়ে ট্রেনটা চলে গেল। তার পরের ট্রেন ছিল প্রায় 3 ঘন্টা পর। 3 ঘন্টা স্টেশনে বসেই বা আমরা কি করব। তারপর স্টেশন থেকে আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম। দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম লঞ্চ ঘাটে গিয়ে প্রায় 1 ঘন্টার লঞ্চ জার্নি করলে আমরা চলে যাব গঙ্গাসাগর মেলায়। তো দুজনেই রীতিমতন ঠিক করে ফেললাম গঙ্গাসাগর যাব। তো তার জন্য এই যে লঞ্চ ঘাটে এসে টিকিট আর কাটিনি, মানে টিকিট কাটতে হয় না, লঞ্চের ভিতরেই টিকিট কাটা হয়। আমরা দুজনে চলে এসেছিলাম। তারপরে এই যে জলপথের কিছু ভিউ নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। এই জলপথে বাংলাদেশ থেকেও নাকি মাছ আসে। আমরা যে জলপথে প্রায় 1 ঘন্টা জার্নি করেছি সেটা কিছু মনে হয়নি, তার কারণ এই যে পাখিগুলো দেখছো, এই পাখিগুলোর জন্য লঞ্চ থেকে সবাই খাবার দিচ্ছিল আর এরা কত সুন্দরভাবে ক্যাচ ধরে নিচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আমরা যখন গঙ্গাসাগর মেলাতে গিয়েছিলাম তখনও গঙ্গাসাগর মেলা শুরু হতে প্রায় 8 থেকে 10 দিন বাকি ছিল। তো আমরা রীতিমতন লঞ্চ থেকে নেমে গিয়েছিলাম। তো লঞ্চ থেকে নেমেই দেখো কত গঙ্গাসাগর মেলার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছে। তো লঞ্চ থেকে নেমে আমি সুন্দর সুন্দর ভিউ নিচ্ছিলাম। আর দেখো আমাদের সাথে লঞ্চ থেকে নেমেছে এত লোক, তো আমি সেটাই একটু তোমাদের সাথে ক্যাপচার করে নিচ্ছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদির অনুপ্রেরণায় অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে, যেমন যারা গঙ্গাসাগরের তীর্থে আসবে তারা কোথায় থাকবে বা কোথায় বাথরুম ব্যবহার করবে সেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তো যেহেতু আমরা গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই গিয়েছিলাম, তো একটু ফাঁকা ফাঁকা ছিল, তো দেখছিলাম বেশ ভালোই লাগছিল। আর এই যে সেই মুহূর্ত, যে মুহূর্তে আমার ব্যাগ হারিয়ে গেছিলো। ব্যাগে ছিল কয়েকটা জামা কাপড়, একটা স্ট্যান্ড। তো যেহেতু লঞ্চে আসছিলাম সেহেতু একজন লোক আমার ওই ব্যাগটাকে খেয়াল করেছিল। লঞ্চ থেকে নেমে প্রায় 15 মিনিট হেঁটে আমরা যখন টোটো স্ট্যান্ডে আসি তখন ওই লোকের সাথে দেখা হয়। ওই লোক আমাদেরকে বলছে যে তোমাদের ওই সেই ব্যাগটা কোথায়। তখনই মনে পড়েছে যে ব্যাগটা তো হারিয়ে গেছে। তারপর আমি ব্যাগটা যে কোথায় রেখেছিলাম সেটা আমার মনে পড়ে যায়। আর আমি ওই 20 মিনিটের রাস্তা 2 মিনিটে দৌড়ে শেষ করে ব্যাগটা পেয়ে গেছি। তো ওখানের মানুষজন বেশ ভালোই ছিল। টোটোওয়ালারা আর কি বলছিল কোথায় ব্যাগটা রেখেছো, লোকেশান বলো, আমি ফোন করে দিচ্ছি, সেই লোক নিয়ে আসবে। আমি আর তাদের ভরসা করিনি, আমি সোজা চলে গেছি সেই ব্যাগ আনতে। তো যাই হোক, কপিলামুনির আশ্রম ঘুরে তারপর হেঁটে হেঁটে গঙ্গাসাগরের যেখানে স্নান হবে সেই জায়গায় আমরা চলে এসেছি। সবাই চান করতে আসছে। গঙ্গাসাগর মেলা শুরু হতে দেরি আছে তো কি হয়েছে, এদিকে সবাই কিন্তু গঙ্গাসাগরে চান করছে। তো সেই সব একটু দেখলাম, দেখে তারপর আমাদের যেহেতু বাড়ি আসার তাড়া ছিল সেই জন্য সকাল সকাল ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম কপিলামুনির আশ্রমে পুজো দেবো, কিন্তু আমাদের একটু অসুস্থ ছিল বলে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি। তারপর আমরা ভালোভাবে ঘুরে লঞ্চ ঘাটে চলে এসেছিলাম। আর লঞ্চ ঘাটে এসে দেখি প্রচুর ভিড়। তো একজন বাঙালির সাথে কথা বলে জানতে পারলাম যে পিছনের রাস্তা দিয়ে এক রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে এসে আমরা লঞ্চে উঠেছি। আর যদি ওই বাঙালি ব্যক্তি আমাদের সাহায্য না করতো তাহলে হয়তো সেদিন আমাদের আর বাড়ি ফেরা হতো না। তাও আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত্রির 11টা বেজে গেছে। এই ছিল ভিডিও, টাটা।